চাপালি মাদ্রাসাটার এই বিল্ডিংয়ের উন্নয়নের কাজে জরুরি প্রয়োজন, যেহেতু পুরাতন বিল্ডিংটা দীর্ঘদিন হয়েছে, ফলে নতুন বিল্ডিংয়ের আশু প্রয়োজন। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব এই বিল্ডিংটার ব্যাপারেও আপনারা বিশেষ করে স্থানীয় যারা এই প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত মানুষ, বকচারা, নূরপুর, চাপালি, হোসেনপুর, সুলতানপুর এই এলাকার ভাইদের কাছে আমি অনুরোধ করব বিশেষ করে এই প্রতিষ্ঠানটির এই নির্মীয়মান কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রড, বালি, সিমেন্ট এবং মিস্ত্রি খরচ যে কোনোভাবে সবাই একটু উদার হস্তে সহযোগিতা রাখুন, যাতে অতি দ্রুত এই বিল্ডিংয়ের কাজটা কমিটি এবং স্থানীয় হিতাকাঙ্ক্ষীরা দ্রুত সম্পন্ন করে আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার উন্নয়ন এবং ছেলেদের থাকা খাওয়ার ব্যবস্থাটা তারা নিশ্চিত নিরাপদ করতে পারে। সেজন্য সকলের সহযোগিতাও আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পক্ষ থেকে খাদেম হিসাবে আপনাদের কাছে এ দাবিটাও রাখছি। মাদ্রাসার উন্নয়নের জন্যে, মাদ্রাসার অগ্রগতির জন্যে সবাই আনন্দের সঙ্গে কাজকাম করেন। আমি দেশবাসীর কাছে এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্যে আন্তরিকভাবে আমি দোয়া চাইব। আপনারা দোয়া করুন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটা যেন অল্প দিনের ভিতরে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গা করে নিতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিনাখা ব্লকের চাপালি গ্রাম পঞ্চায়েতের নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার প্রাঙ্গণে, যে মাদ্রাসা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দানতম খলিফা বসিয়াট আল্লামা হুজুরের হাতে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা আমরা সকলের কম বেশি জানা আছে বা অনেকের না জানাও থাকতে পারে, প্রায় 8 দশক ধরে চলে আসছে। বেশ কয়েক মাস আগে আমরা যতটুকু জেনেছি বা বোর্ড অফ ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তো আমরা আজকে এই মাদ্রাসা প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার উন্নয়নের একেবারে জোয়ার বয়ে যাচ্ছে। কয়েক মাসের ভিতরে মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ বলুন, পঠন পাঠনের দিক দিয়ে বলুন, আমরা দেখতে পাচ্ছি এক বিরাট সাড়া ফেলেছে। শুধু তাই নয়, গ্রামবাসী বা শিক্ষাপ্রেমিক মানুষদের সহযোগিতায় বা এলাকার মানুষের সহযোগিতায় আমরা আজকে এই মাদ্রাসায় দাঁড়িয়ে আছি। আমরা জেনে নেব মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আশরাফ আলী সাহেব এবং মাদ্রাসার ডাইরেক্টর বা মাদ্রাসার একেবারে যারা দায়িত্বশীল ব্যক্তি যারা এখানে দাঁড়িয়ে আছে, আমরা মূলত তাদের কাছ থেকেই জেনে নেব। তো আমরা সর্বপ্রথম জানব মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছ থেকে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলি জানুয়ারি থেকে সেশন শুরু হয়েছে, তো এই বিষয়ে আপনারা কতটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বোর্ড অফ ইসলামিক এডুকেশন ভুক্ত আমাদের মাদ্রাসা। তো বোর্ড যে সিস্টেম আমাদের দিয়ে যাবে আমরা সেগুলো সুন্দরভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ আমরা দেখেছি এই বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বরাবরই প্রত্যেকটা সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্য উপকারী বয়ে এনেছে। তো সেদিকটাকে লক্ষ্য করে আমাদের প্রতিষ্ঠানে এক্ষুনি আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি, এই প্রতিষ্ঠানে যতটুকু ছাত্র রাখার মতো পরিবেশ তার থেকেও হয়তো একটু বেশি ছাত্র আমরা নিয়েই ফেলেছি। কারণ অনেক ছাত্র আমরা নিতে পারিনি, তাদেরকে ফেরতও দিয়েছি, তারপরেও 120 থেকে 30 জন মতো বাচ্চা আমরা নিয়ে ফেলেছি। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি নতুন যে সেশন আগামী 3 মাস পরেই হয়তো আসবে। তো সেই সেশন যদি আমাদের নতুন ছাত্র ভর্তি নিতেই হয় তাহলে আমাদের নতুন বিল্ডিংয়ের প্রয়োজন। তো সেজন্য আমরা নতুন বিল্ডিংয়ের ভাবনা ভেবেছি। আমাদের মাদ্রাসা সংলগ্ন যে দোকান রয়েছে, দোকানের দ্বিতল ভবনটাকে আমরা ছাত্রদের জন্য থাকবার একটা ব্যবস্থা করেছি। যে মাদ্রাসার নতুন যেহেতু জানুয়ারি থেকে শুরু হবে, তো এই বিষয়ে আপনারা? আমি এলাকাবাসীর কাছে এটাই বার্তা দেব যে আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব যারা আছেন, বিশেষত মহামান্য মুফতি সাহেব হুজুর এবং মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তাঁরা অলরেডি বার্তা দিয়েই দিয়েছেন যে রমজান বাদ কোনো ছাত্র ভর্তি নয়। ভর্তি হতে গেলে আগামী ডিসেম্বরের 17 তারিখ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাডমিশন টেস্ট হবে। তো তার আগে আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। একটা সাইট চালু করে দেওয়া হবে,
সেই সাইটে যে জানারাই আমাদের মাদ্রাসার ছাত্র ভর্তি করতে ইচ্ছুক সেখানে যেয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং যথারীতি 17ই ডিসেম্বর এখানে এসে তার বাচ্চাকে অ্যাডমিশন টেস্টে বসাতে হবে। পরবর্তী তার রেজাল্ট আউট হবে, তার পরপরই আমরা ভর্তি নেব। সে পর্যন্ত এটা কি শুধু অনলাইন, মানে অফলাইনে কোনো ব্যবস্থা থাকবে না? অফলাইনের ব্যবস্থা এতদিন যাবৎ ছিল, কিন্তু বর্তমান যা সময় এসেছে আমাদের সেই পূর্বকালের সেদিকে আর চললে হবে না। নতুন যে ব্যবস্থা, আমরা যদি সেদিকে না এগোতে পারি তাহলে আগামী প্রজন্ম তারা কি শিখবে? অতএব আগামী প্রজন্মের জন্য নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা অফলাইন বন্ধ করিয়ে দিয়েছি এবং অনলাইন সিস্টেমটাই আমরা মান্যতা দিব এবং এটাই আমরা মেনে নেব ইনশাল্লাহ। তো এই মাদ্রাসার সেক্রেটারি ডক্টর ফারুক সাহেবের কাছ থেকে আমরা জেনে নেব যে মাদ্রাসার যে বাচ্চা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনারা পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন? যে বাচ্চার হার যেভাবে বাড়ছে বা খরচের হার যেভাবে বাড়ছেন, বিল্ডিং তো এই সীমিত, তো আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা দীর্ঘদিনের একটা পুরানো প্রতিষ্ঠান, যে মাদ্রাসার বর্তমান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দ্বারা পরিচালিত হচ্ছে। মাদ্রাসার পুরানো বিল্ডিং আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে পুরানো বিল্ডিং আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাহি নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা। আল্লামা হুজুর এখানেরই কোনো একটা জলসায় বলেছেন যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তা সেই মাদ্রাসার আজকে আমরা দায়িত্বে এসে খুবই ভালো লাগছে আমাদের, এবং গ্রামবাসীদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসা অনেকটা এগিয়ে গিয়েছে। বর্তমানে মাদ্রাসার পুরনো বিল্ডিংয়ে ছাত্র যতটুকু রাখা সম্ভব তারও অধিক ছাত্র আমরা অলরেডি নিয়ে রেখেছি, এবং আমাদের পরিকল্পনা যে এখানে দুটো বিভাগ, হেজ বিভাগ এবং মালানা বিভাগ, দুটো বিভাগই চালু আছে। হেজ বিভাগে বর্তমানে 30-32 জন মতো ছাত্র আছে এবং বাকিটা মালানা বিভাগের ছাত্র, এবং মালানা বিভাগে আমাদের এখানে আলেম পর্যন্ত পড়ানোর পরিকল্পনা। আপাতত 3টে ক্লাস চালু আছে, আগামী 3টে ক্লাস পরপর স্টেপ অনুযায়ী চলবে। সেদিক থেকে তাকালে আগামী যে শিক্ষাবর্ষ আসছে, নতুন শিক্ষাবর্ষে নতুন ছাত্র ভর্তি নেওয়ার জন্য আমাদের মাদ্রাসার পুরনো যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে আপাতত জায়গা নেই, নতুন বিল্ডিং আমাদের করতেই হবে। সেদিকে তাকিয়ে আমার ঠিক সামনে আমরা নতুন বিল্ডিংয়ের একটা পরিকল্পনা নিয়েছি, 2 তলার উপরে সিঁড়িটা হয়ে গিয়েছে এবং ছাদের ঠিক আগের প্ল্যান পর্যন্ত কলম আমরা তুলে রেখেছি, যেক্ষেত্রে অনেকটা টাকার প্রয়োজন আছে। আমরা সত্যি গ্রামবাসীদের সার্বিক সহযোগিতা অনেকভাবে পেয়েছি। সামনে যে কাজটা আছে ওই কাজে, ছাদের যে কাজ কিংবা বিল্ডিংয়ের বাকি কাজ শেষ করতে ওটা প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। পুরোপুরি আবাসিক মাদ্রাসা, ছাত্রদের 3 সাঁজ খাওয়া দাওয়া এবং পড়াশুনো সবই এখানে থেকেই করতে হয়, বাইরে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, পুরোটা এখানে বোর্ডিংয়ে চলে। এবং প্রতি মাসে আমাদের বর্তমানে যা খরচ শুধুমাত্র শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বেতন মিলিয়ে এবং ছাত্রদের খাওয়া দাওয়া অন্যান্য বিষয় মিলিয়ে প্রায় 1,20,000 থেকে 25,000 টাকা বর্তমানে আমাদের খরচ আছে। আমরা যতটুকু শুনলাম বা যতটুকু জানলাম যে বিল্ডিং একদিকে আপনারা বিল্ডিংয়ের কাজ করে যাচ্ছেন, যেহেতু বাচ্চা নেওয়ার মতো কোনো জায়গা নেই, আবার সামনে যে জানুয়ারি থেকে বাচ্চা ভর্তির নতুন বিজ্ঞাপন জারি হয়েছে, তো যেহেতু আপনাদের বাচ্চা নিতে হবে মাদ্রাসা, তো একদিকে বিল্ডিংয়ের খরচ, একদিকে বোর্ডিংয়ের খরচ, এই বাচ্চাদের যে একটা বিরাট হারে খরচ, শিক্ষকদের বেতন আছে বা বিভিন্ন ইত্যাদি সাইডে আপনাদের খরচ খরচা আছে। তো এই উদ্দেশ্যে দেশবাসীকে বা এলাকাবাসীদের উদ্দেশ্যে কী বলবেন? এলাকাবাসীদের সার্বিক অভিনন্দন জানাই। তারা এ পর্যন্ত যেভাবে আমাদের সহযোগিতা করেছেন খুবই আমাদের কাজে এসেছে, এবং আগামী দিনে তাদের সেই সহযোগিতার হাত আরেকটু যদি তারা বৃদ্ধি করেন তাহলে আমাদের খুবই ভালো হবে। আমরা যাতে নতুন বিল্ডিংয়ের ছাদটা দিতে পারি সেই কাজে তারা যদি অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ নূরপুর চাপালি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার নামে আমরা একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট খুলেছি, যে অ্যাকাউন্টে ব্যাংকের যে কিউআর কোড সিস্টেম সেটা আছে, কিউআর কোড আছে এবং ইউপিআই আইডি আছে, যে কিউআর কোডের মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএম এই ধরনের যত অনলাইন পেমেন্ট সিস্টেম আছে তার মাধ্যমে যদি কেউ টাকা পেমেন্ট করে কিংবা অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারে ডাইরেক্ট, কিংবা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারে, করলে সরাসরি মাদ্রাসার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। সেক্ষেত্রে আমি দেশবাসীদের কাছে কিংবা যারা শিক্ষাপ্রেমী মানুষ সকলের কাছে আবেদন জানাবো, ন্যূনতম এই পোস্টগুলো যারা দেখবে তারা ন্যূনতম সামান্য কিছু হলেও, অর্থাৎ 1 টাকা হলেও যেন এই মহৎ কাজে তারা সাহায্য করে, এই আশা আমি করছি। মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসিরহাটের লামা হুজুর কেবলা তিনি নিজেই বলেছেন
আমি রুহুল আমিন সাহেব, আমাকে যদি ভালোবাসতে হয় আমার কেতাব ঘরে রাখতে হবে, অর্থাৎ আমার কেতাব যার ঘরে আছে আমি তার ঘরে আছি। তো আমি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, তানার হাতে গড়া প্রতিষ্ঠান, সেই প্রাঙ্গণে দাঁড়িয়েই আমি বলছি বা বলবো। তো যারা দান করছে তানার নিজস্ব হাতে গড়া প্রতিষ্ঠান, এ বিষয়ে তাদের রুহানি দোয়া। হ্যাঁ, অবশ্যই তাদের সেই মানে দান তাদের ইহকাল এবং পরকালের উপযুক্ত জাদা হিসেবে তারা পাবে, এটুকু আমরা আশা করি। এবং যেহেতু আল্লামা হুজুর যেটা বলেছেন সেটা আশা করছি অবশ্যই সেটা মানে ফলে পরিণত হবে এবং এর উপযুক্ত মর্যাদা তারা সবাই পরকালে অবশ্যই পাবে। আমরা যতটুকু জানি যে বসিরহাট হুজুরের নিজে হাতে আরেকটা প্রতিষ্ঠান বসিরহাট আমিনিয়া, বৃহত্তম প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের আগের একটা প্রতিষ্ঠান হতে পারে। তো যাই হোক, এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতার দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বিভিন্ন রকম অনলাইন যে সমস্ত লাইনগুলো আছে আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই আল্লামা হুজুরের এই হাতে গড়া প্রতিষ্ঠানে আপনারা সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন। তো আমরা শেষ জেনে নেব এই প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সওয়াব কত কাছে আমাদের আমন্ত্রণ, আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের মাদ্রাসায় প্রতি বছর বাৎসরিক ইসালে সওয়াব 6 এবং 7ই ফাল্গুন 2 রাত্রব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমাদের এই 2 দিন ব্যাপী ইসালে সওয়াবে এলাকার বর্তমান পশ্চিমবাংলার বিখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশেষত মহামান্য মুফতি সাহেব হুজুর এবং মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, ওনারা এবং আঞ্জুমানে ওয়াজিনের ওলামায়ে কেরামগণ 2 রাত্রব্যাপী তাঁরা উপস্থিত থাকবেন। অতএব আপনাদের সকলকে আমি এই 2 দিনে আসার জন্যে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।